মেহরবানি করে দেন। আমরা প্রথমে সবচেয়ে আগে যেটা এই মুহূর্তে আমরা করতে চাই সেটা হচ্ছে যে এই অন্যায়ের সাথে যে জড়িত তার বিচার আমরা আগে করতে চাই, জি স্যার, তার বিচারের ব্যবস্থা আমরা আগে করতে চাই। জি স্যার, এইটা আমরা আগে প্রথমে করতে চাই। জি স্যার। আপনাদেরকে শক্ত থাকতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি যে ভালো আছেন। ভিডিওটা তো দেখছেন আপনারা। আমাদের একটা কথা, ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে এরকম এরকম প্রধানমন্ত্রীর মতো হবেন। কোনো ঘটনাস্থলে সরাসরি যাইতে পারে। আমি কথাটা বলতেছি, এর আগে অনেকগুলো শিশু হত্যা হয়েছে, দর্শন হয়েছে, তনি হত্যা হয়েছে, সাগররুনি হত্যা হয়েছে। কাদের তদন্ত শেষ করতে করতে 12-13 বছর হয়ে যেতে, কিন্তু তদন্ত শেষ হয় না। বর্তমান সরকারের যে আইনমন্ত্রী যে কথাটা বলছে যে 7 দিনের মধ্যে তদন্ত রিপোর্টটা দেওয়ানোর জন্য, তো 7 দিনের মধ্যে তদন্ত রিপোর্টকে দেওয়ার কোনো প্রয়োজন নাই। আশা করি যে এটা তো সে স্বীকার উঠতে হয়েছে, তো 7 দিনের মধ্যে পারলে বিচারটা শেষ করে দেন, দেখবেন আপনারা জনপ্রিয়তায় থাকবেন শীর্ষে। কিন্তু আমাদের যেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব যে কথাটা বলছে, উনি কিছু আল্লাহ পাকের বিধানের বিরোধিতা করতেছে, কিন্তু আল্লাহ পাকের বিধানে যদি আপনি বিরোধিতা করেন তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবেন, জীবনে আর মানুষের কাছে মুখ দেখাতে পারবেন না। বর্তমান যে প্রধানমন্ত্রীর কাছে আশাটা করবো যে বর্তমানে আপনি নেতৃত্ব দিতেছেন, নেতৃত্ব আপনার আশেপাশে যারা আছে তাদেরকে একটু খেয়াল করেন। হ্যাঁ, তারা যাতে ফাঁকেস কথাবার্তা না বলে। আমরা সবাই খুশি হয়েছি আপনি এই পরিবারের সবার পাশে গিয়ে দাঁড়াইছেন এবং এই মেয়েটার বড় বোনের দায়িত্ব নিচ্ছেন। এটা আমরা সবথেকে খুশি হয়েছি। আপনি আবার বিচারে আশ্বাস দিচ্ছেন। কোনো প্রধানমন্ত্রী আজ তক এই ঘটনাস্থলে যায় নাই। এই সমস্ত ঘটনা অনেকবার বাংলাদেশে ঘটছে, কিন্তু যায় নাই।